এই কারণে আল্লাহ তাআলা কুরআন কারীমে পূর্ববর্তীদের বহু ঘটনা ইরশাদ করেছেন, অথচ কুরআন কারীম কোনো গল্প বা উপন্যাসের কিতাব না। কুরআন কারীম এই পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির জন্য অনন্ত অসীমকালের খোরাক সংগ্রহ করার জন্য সবচেয়ে দামি এবং মূল্যবান যে বিষয়টা দেওয়া আছে, এর বাহিরে কোনো কিছুই গ্রহণ করা হবে না। একমাত্র গ্রহণযোগ্য বিষয় হচ্ছে যে শরীয়ত, যে দিন, ওই কিতাব কুরআনুল কারীম আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া। এখানে যে প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হরফের ভিতরে আমাদেরকে শিক্ষণীয় বিষয় দিয়ে দেওয়া আছে। এখানে কোনো রকমের গাল গল্প, অতিরিক্ত কোনো কথা এখানে ইরশাদই করা হয়নি। এই জাতীয় একটা ঘটনা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাইতেছি। এখানেও আল্লাহ পাক আমাদের জন্য বিরাট খোরাক এবং শিক্ষা রেখে দিয়েছেন। ঘটনাটা বর্ণিত হয়েছে সূরাতুল কাহফ এর মধ্যে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বেশ কিছু ঘটনায় উল্লেখ করেছেন। একটা ঘটনা থেকে, সবটা ঘটনা না, একটা অংশ শুধুমাত্র আজকে আমরা নিব এখান থেকে। এই ঘটনা সংঘটিত হয়েছে একজন জলিলুল কদর রাসূল এবং নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের মধ্যে। হযরতে খাজিরকে আমরা যারা সাধারণ মানুষ বেশি চিনি খিজির আলাইহিস সালাম নামে। আপনারা শুনেছেন তো নাম হযরতে খিজির আলাইহিস সালাম। তবে তিনি কি নবী ছিলেন নাকি একজন ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, এটা নিয়ে কুরআন কারীমে সুস্পষ্ট কিছু বলা হয়নি। তিনি কি নবী নাকি একজন ওলি, তার ঘটনাটা বর্ণিত হয়েছে। মুফাসসিরিনে কেরামের একদল এটা বলেছেন তিনি একজন নবী ছিলেন, আবার আরেকটা দল এই কথাও বলেছে না, তিনি নবী ছিলেন না, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন এবং বিখ্যাত বুজুর্গ ছিলেন। এতটাই বড় বুজুর্গ ছিলেন যে আল্লাহ তাআলা তার মাধ্যমে কিছু অস্বাভাবিক বা অলৌকিক ঘটনা তার দ্বারা ঘটিয়েছেন এই পৃথিবীতে। তিনি হচ্ছেন হযরতে খিজির আলাইহিস সালাম। তো একবার একটা বিষয়কে কেন্দ্র করে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ করতেছিলেন, এক মজমাতে বয়ান করতেছিলেন। তো বয়ানের পরে এক ব্যক্তি জিজ্ঞেস করলো যে এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে? তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাভাবিক নিয়ম মেনে একেবারে স্বাভাবিক হিসাবে বলেছেন যে আনা। তিনি কেন নিজেকে সবচেয়ে জ্ঞানী বলতে গেছেন, তার কারণ হলো যে জামানায় যিনি নবী থাকেন তিনি সবচেয়ে বড় জ্ঞানী হয়ে থাকেন, এটা সাধারণ কথা। কারণ নবী আর রাসূলের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে আসমান থেকে ওহী আসে। অন্য যত বড় বুজুর্গই হোক না কেন তার কাছে ওহী আসে না। তো যেহেতু তার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসে, হযরতে জিবরাইল ওহী নিয়ে আসেন, কাজে বাস্তব কথা হচ্ছে সবচেয়ে বেশি জ্ঞান ওই মুহূর্তে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছিল। এটি স্বাভাবিক। তো স্বাভাবিক বা বাস্তব বিষয়টা বর্ণনা করতে গিয়ে তিনি খালি বললেন যে আমি, কিন্তু আল্লাহ পাকের কাছে এই বলার ধরনটা পছন্দ হয় নাই। এই যে আমি করেছি বা আমার বাপে করেছে, এই আমি বা আমার বাপ, এই জিনিসটা আল্লাহ পাকের কাছে কি লাগে না, পছন্দ লাগে না। এই জন্য আল্লাহ পাক বললেন যে মূসা, অমুক জায়গাতে আমার একজন কি আছে, বান্দা আছে, তুমি তার কাছে যাও, তার কাছে আরো অনেক কিছু এমন রয়ে গেছে যেটা তোমার কাছে নেই। তো হযরত মূসা বললেন যে এটা আর কেমন কে হতে পারে, এই জামানার নবী হলাম আমি, অথচ ইলম হচ্ছে আরেকজনের কাছে, এটা কে হতে পারে? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে বাস্তবসম্মত হিসেবে বলেছিলেন আমি, কিন্তু বলার ধরনটা আল্লাহ পাকের কাছে ভালো লাগে নাই। অথবা এটাও হতে পারে যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা গোটা মানব জাতিকে শিখাইতেছেন এই আমি জিনিসটা কি না আল্লাহ পাকের কাছে পছন্দনীয় না। কারণ এটার মধ্যে বাস্তবে অহংকার না থাকলেও অহংকারের একটা বহির প্রকাশ ঘটে। আর অহংকার একমাত্র আল্লাহ পাকের বিষয়। দুনিয়াতে যদি কেউ অহংকার করতে চায়, অহংকার করার অধিকার একমাত্র আল্লাহ পাকের আছে। দুনিয়ার আর কারো কোনো রকমের অহংকার করবার কোনো সুযোগ এই পৃথিবীতে রাখাই হয়নি। এই জন্য যারা অহংকার করে পৃথিবীতে, অহংকার করবার কারণে পরবর্তীতে তার দ্বারা জুলুমের প্রকাশ ঘটে। নিজেকে বড় মনে করতে থাকে, নিজেকে শক্তির অধিকারী মনে করতে থাকে, তখন সে জুলুম করতে থাকে। আর যখন সে একটার পর একটা অপরাধ বা অন্যায় করতে থাকে, তখন আল্লাহ পাক তাকে আসমান থেকে একবারে নিচে ছুঁড়ে ফেলে দেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উটনি ছিল, তার নাম হলো আব্বা। এই উটনিটার একটা অভ্যাস ছিল, এটা যখনই এই উটনির সঙ্গে কেউ চলতে শুরু করত, এই উটনিটাকে কখনো কেউ পিছনে ফেলতে পারতো না, সব সময় গেলে এটা আগেই থাকতো। নবীজির উটনিটা যখন চলতে শুরু করতো সবার আগে। তো সাহাবায়ে কেরামের ধারণা হলো এটা, নবীজির এই উটনিটাকে কেউ কখনোই পিছনে ফেলতে পারবে না। তো যখন সাহাবাদের দিলের ভিতরে এই জিনিসটা ঢুকলো, এটা এতটাই দ্রুতগামী এবং এতটাই উন্নত মানের উটনি যে এটাকে কেউ কখনো পিছনে ফেলতে পারবে না, তখন আল্লাহ পাক একবার ব্যতিক্রম ঘটনা ঘটাইলেন, ঘটাইয়া এটাকে অন্য একটা উটের পিছনে ফেললেন। এবং এই ঘটনা ঘটবার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যত বেশি উপরে ওঠার চেষ্টা করবে, যদি কেউ তার সীমানা ক্রস করে ফেলে, তো আল্লাহ পাক তাকে ওখান থেকে নিচে নামিয়ে ফেলেন। এই জন্য পৃথিবীর মানুষগুলোর শিক্ষার বিষয় হচ্ছে এটা, যত বড় শক্তির অধিকারী হোক না কেন, কখনোই সে অহংকার করতে পারবে না। জুলুম তো বহু উপরের বিষয়, জুলুম করার অধিকার এটা বহু উপরের বিষয়। তাকে অহংকার করবার, ব্যক্তিগতভাবে অহংকার করবে, এই সুযোগ তাকে দেওয়া হয় নাই। এর ভরি ভরি নজির আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দেখিয়েছেন এবং কুরআনে কারীমে সেইগুলো উল্লেখও করে দিচ্ছেন। বর্তমান জামানায় যারা বাদশা হয়ে থাকে, একটা নির্ধারিত এরিয়ার, পৃথিবীর একটা নির্ধারিত এলাকার বাদশা হয়। ধরেন যে ইরাকের একজন বাদশা, ধরেন যে লিবিয়ার একজন বাদশা, পাকিস্তানের একজন বাদশা, বাংলাদেশের একজন বাদশা। কিন্তু নমরুদ বাদশা ছিল কোন এলাকার? আপনারা জানেন নমরুদ কোন এলাকার বাদশা ছিল? গোটা পৃথিবীর বাদশা ছিল নমরুদ, গোটা পৃথিবীর একমাত্র বাদশা ছিল নমরুদ। ওই লোকে অহংকার করে টিকতে পারে নাই। গোটা পৃথিবীতে যার রাজত্ব কায়েম ছিল, অহংকার করে টিকতে পারে নাই। ফেরাউন বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিল এবং বিশাল তার সেনাবাহিনী ছিল, অত্যাধুনিক, ওই জামানার যে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র, এইগুলোর সে মালিক ছিল। আল্লাহ পাক তাকে অত্যন্ত নির্মমভাবে পানিতে ডুবিয়ে চুবিয়ে মেরেছেন এবং কিয়ামত পর্যন্তের জন্য এটাকে দৃষ্টান্ত বানিয়ে রেখেছেন। আল্লাহ এটা কুরআনে বলেওছেন, আমি তার লাশটাকে সংরক্ষণ করলাম ফেরাউনের জামানার লোকদের জন্য এবং পরবর্তী জামানার লোকদের জন্য শিক্ষার খোরাক হিসাবে। কিন্তু আফসোসের কথা হচ্ছে, যারা গোটা দুনিয়াতে বাদশা হওয়ার পরে অহংকার করবার কারণে পতন হয়েছে, অত্যন্ত নির্মমভাবে যাদের শোচনীয় পরাজয় হয়েছে, পতন হয়েছে, তাদের থেকে ছোট ছোট রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানেরা শিক্ষা নেওয়ার চেষ্টা করে না। এই জন্য যুগে যুগে এই জালেমরা, যুগে যুগে অহংকারীরা, যুগে যুগে আমি ওলারা, যুগে যুগে আমার বাপ ওলাদের চরম পতন আল্লাহ পাক ঘটাইয়া থাকেন। আল্লাহ পাক শুধুমাত্র ফেরাউনের নমরুদের জামানায় পতন ঘটাইবেন এমন কোন ওয়াদা কি কুরআনে কারীমে করছেন? কিয়ামত পর্যন্ত যে যখন ক্ষমতার লড়াই করবে, যে যখন ক্ষমতার প্রভাব এবং প্রতিপত্তি খাটাইবার চেষ্টা করবে, নিজের ক্ষমতাকে দেখানোর চেষ্টা করবে অহংকারের মাধ্যমে, কিয়ামত পর্যন্ত যেই হোক না কেন আল্লাহ পাক তাকে চূড়ান্ত ভাবে, শোচনীয় ভাবে তার পতন ঘটাবেন। এটা আল্লাহ পাকের নিয়ম, কারণ অহংকার একমাত্র আল্লাহ পাকের অধিকার, এটা একমাত্র তিনিই করতে পারেন, পৃথিবীর অন্য কোনো মানুষ এটা করতে পারে না। আমেরিকার প্রেসিডেন্ট পারবে সে সেনাবাহিনী যারা চলতে? আর আমেরিকার প্রেসিডেন্ট একা চলতে পারবে? পৃথিবীর যত বড় রাষ্ট্রের ক্ষমতাধারী হোক না কেন, পারবে সে কারো সহযোগিতা ছাড়া চলতে? সহযোগিতা ছাড়া চলতে পারে না। এই জন্য একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান যে হয়, তার যেরকম অনেকগুলো সেনাবাহিনী, পুলিশ ইত্যাদির প্রয়োজন হয়, এমনকি উপদেষ্টার নামে কতগুলো ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারীর প্রয়োজন হয়। কোথায় সে কোন কথাটা বলবে এইটা তাকে শিখিয়ে দেওয়ার পর্যন্ত প্রয়োজন হয়, কারণ সে একা চলতে পারে না। যে মানুষটা একা কি চলতে পারে না অন্যদের সহযোগিতা ছাড়া, সে আবার তাকাব্বুর বা অহংকার করে কিসের ভিত্তিতে? এটা করবার কোনো সুযোগই নাই। আল্লাহ পাক এটা পছন্দ করেন না। এমনকি যেটা বাহ্যিকভাবে মিলে যায়, এটাও আল্লাহ পাকের পছন্দ না। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন যে আমি, অথচ কতটা বাস্তবসম্মত কথা, ওই জামানার সবচেয়ে জ্ঞানী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু তিনি অহংকার করে বলেন নাই। তার ভিতরে অহংকার ছিল না। অহংকার একটা মারাত্মক রোগ, অহংকার একটা গুনাহ, কবিরা গুনাহ। এটা কোনো নবীর ভিতরে কখনোই থাকতে পারে না। নবীরা কবিরা সগীরা কোনো গুনাহই করেন না। নবীগণ সকল গুনাহ থেকে নিষ্পাপ। এই জন্য অহংকারের ভিত্তিতে, গুনাহের ভিত্তিতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি বলেছি এটা কখনোই হতে পারে না।
উনি বাস্তবতার ভিত্তিতে বলেছিলেন, কিন্তু এরপরেও আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির জন্য শিক্ষা হিসাবে এই ঘটনা কুরআনে কারীমে এনেছেন এবং তিনি শিক্ষাটাকে গোটা দুনিয়ার মানুষকে দিয়ে দিয়েছেন। এখন যারা শিক্ষা নিবে তারা সফল, আর যারা নিবে না তারা ব্যর্থ হবে, সে যতই দাম্ভিক আর অহংকারী, যত বড় জালেমেই হোক না কেন। এখন মুসা বললেন তুমি অমুকের কাছে যাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন অমুকের কাছে যাও, তার কাছে এমন কিছু ইলম আছে যেগুলো তোমার কাছে নেই। হযরত মুসা বললেন যে কোথায়, কিভাবে পাবো, কার কাছে যেতে হবে? আল্লাহ পাক ঠিকানা বলে দিলেন, তিনি সেখানে গেলেন। সেটা হচ্ছে হযরত খিজির আলাইহিস সালাম। হযরত মুসা তার কাছে যাওয়ার পরে গিয়া বললেন আমি আপনার সাথে থাকতে চাই, আপনার কাছ থেকে কিছু বিষয় শিখবার জন্য। আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে যে অলৌকিক অস্বাভাবিক জ্ঞানগুলো দেওয়া আছে ওইগুলো থেকে আপনি আমাকে কিছুটা শিক্ষা দিবেন, এই কারণে আমি আপনার সঙ্গে থাকতে চাই। অথচ দুজনের ভিতরে বড় কে? হযরত মুসা আর হযরত খিজিরের ভিতরে মর্যাদায় বড় কে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু ইসলাম আমাদেরকে এই কথা বলে যে শিখাবে সে যদি মর্যাদায় ছোট হয়ে থাকে, যে শিখবে সে যদি মর্যাদায় বড় হয়ে থাকে, এরপরেও শিক্ষার্থী শিক্ষককে সর্বোচ্চ পর্যায়ের সম্মান এবং শ্রদ্ধা দেখাবে। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত খিজিরের কাছে গিয়া বলেন আমি একটু আপনার কাছ থেকে শিখতে চাই যেগুলো আপনাকে দেওয়া আছে, আপনি কি আমাকে আপনার সঙ্গে থাকার অনুমতি দিবেন? তিনি কিছু শর্ত দিচ্ছেন, তুমি যদি শর্তগুলো রাখতে পারো, যদি শর্তগুলো মানতে পারো তাহলে আমার সঙ্গে থাকতে পারো, আমি তোমাকে আমাকে যে দেওয়া আছে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ ইলম, এইগুলো আমি তোমাকে কিছুটা দিব। ওই শর্তের পরে থাকতে শুরু করলেন। অনেক ঘটনা ঘটলো, এখান থেকে একটা ঘটনা খালি আমি আপনাদেরকে বলি। আজকে আমার ওই আলোচনার বিষয় হলো এইটা। হযরত মুসা আর হযরত খিজির আলাইহিস সালাম দুজনে চলছেন, কোথাও সফরে যাচ্ছেন, আর হযরত মুসা হযরত খিজিরের সঙ্গেই থাকেন। তো চলতে চলতে একবার একটা গ্রামে গেছেন, গ্রামে যাওয়ার পরে তাদের ক্ষুধা লাগছে, তারা খুব পিপাসায় পড়লেন, তাদের খাবারের দরকার, কিন্তু সঙ্গে খাবার নেই। সাথে পাথিও যা নিয়েছিলেন সফরের খাদ্য সামগ্রী হিসেবে যা নেওয়া ছিল এটা শেষ হয়ে গেছে। তো তিনি ওই গ্রামের লোকদেরকে গিয়া বললেন যে তোমরা কি একটু আমাদের মেহমানদারি করতে পারো, আমরা মুসাফির, আমাদের মেহমানদারি করো। তো গ্রামবাসী তাদের দুজনের মেহমানদারি করতে অস্বীকার করলো, কারণ তারা হযরত মুসা এবং হযরত খিজির কাউকেই তারা কি করতো না, চিনতো না। তারা মেহমানদারি করতে অস্বীকার করলো। তো মেহমানদারি না করলে তার কিছু করার নেই, খোদা নিয়েই সামনে চলতে শুরু করলেন। চলতে চলতে ওই গ্রামের এক জায়গাতে গিয়া দেখেন একটা দেয়াল দাঁড় করানো ছিল, কিন্তু ওই বাড়ির দেয়ালটা পড়ে যাওয়ার উপক্রম হয়েছে, দেয়ালটা পড়ে যাচ্ছে, পতনোন্মুখ হয়ে আছে। তখন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেয়ালটা ধরে সোজা করে দাঁড় করে দিলেন ঠেলা দিয়ে, এটা একবারে ঠিকঠাক মতো দাঁড়ায় গেছে। মানে অলৌকিক ঘটনা, অস্বাভাবিক ঘটনা। একটা দেয়ালকে যদি হেলে পড়ে এটাকে ঠেলা দিলে আবার ওদিক দিয়ে পড়ে যাওয়ার কথা বা অ্যাক্সিডেন্টের কথা, এটাকে ঠেলা দিয়ে বা ধরে দেওয়ার পরে সোজা একবারে মজবুত হয়ে দাঁড়ায় গেছে। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আচ্ছা আপনি যে কাজটা করলেন, ইচ্ছা করলে তো আপনি দেয়ালটা ঠিক করার আগে এদেরকে এই কথা বলতে পারতেন আমি তোমাদের দেয়ালটাকে ঠিক করে দিব, শর্ত হলো আমাদের দুজনের মেহমানদারি করা লাগবে, খাবার দিতে হবে। তাহলে মজুরি হিসেবে তো আমরা খাবারটা কি করতে পারতাম, নিতে পারতাম, আমরা তো ক্ষুধার্ত ছিলাম। আপনি বিনামূল্যে দেয়ালটাকে ঠিক করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত খিজির বলেন এটাই তো বলেছিলাম যে আমার সঙ্গে চলতে গেলে আমার কোনো বিষয় নিয়ে কি করা যাবে না, প্রশ্ন উঠানো যাবে না, কারণ আমার বিষয়গুলো অলৌকিক স্বাভাবিক, আর তোমারটা হচ্ছে স্বাভাবিক শরীয়ত সিদ্ধ বিষয়। তুমি চলো স্বাভাবিক বাহ্যিক শরীয়ত যেভাবে চলে ওইভাবে, আর আমার বিষয়গুলো একটু অন্যরকম ব্যতিক্রম বিষয়, এই জন্য আমার কোনো কাজে কি করা যাবে না, প্রশ্ন করা যাবে না। এই শর্ত কিন্তু তোমার সঙ্গে ছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে আমি ভুলে গেছিলাম, যে কাছে সামনে আর এরকম হবে না। এরপরে আরো অনেকগুলো ঘটনা আছে এখানে। তো এই ঘটনার যে পরে কারণটা কি, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দেয়ালটা কেন ঠিক করে দিলেন, এর রহস্যটা কি, কে তাকে ইশারা করলো, কে তাকে বলে দিল খাবার ছাড়া বিনা পারিশ্রমিকে মজুরি ছাড়া দেয়ালটাকে ঠিক করে দেওয়া হবে। এর ঘটনা যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হযরত খিজিরের বিচ্ছিন্নতা ঘটে, যখন তাদের সফরের কাজ শেষ এবং শিক্ষা দীক্ষার কাজ শেষ, হযরত মুসা হযরত খিজির থেকে আলাদা হয়ে চলে যাবেন, ওই মুহূর্তে হযরত খিজির তার রহস্যটা বলে দিলেন। ওই রহস্যটা বলবার জন্যই আজকে আমি আপনাদেরকে এই ঘটনাটা বললাম।
রহস্যটা এতক্ষণের যে ঘটনাটা এটা কিছুটা কোরআনের কিছুটা তাফসিরের, এখন সামনের যে মূল রহস্য যেটা এটা সরাসরি কোরআনে কারীমের আয়াত, এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, আমাদের জন্য গ্রহণীয় বিষয়। যদি আমরা গ্রহণ করি, যদি আমরা ধারণ করি তাহলে সফল, আর এর ব্যতিক্রম হলে এর নজিরও আমাদের সামনে ভুরি ভুরি রয়ে গেছে। রহস্যটা কি? হযরতে খিজির বলতেছেন হযরতে মূসা কি তাদের এই বলাটা, এরপরে আল্লাহ তাআলা হাজার হাজার বছর পরে আমাদেরকে দেওয়া হয়েছে যে কুরআনে কারীম আসমানি কিতাব, ওই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা বলে দিলেন আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হিসাবে। রহস্যটা কি? হযরতে খিজির হযরতে মূসাকে বলতেছিলেন ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, শুনো এই দেয়ালটা ছিল শহরের দুইটা ইতিম বাচ্চার। ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি, দুটো বাচ্চার ইয়াতীমাইনি, ইয়াতীম ফিল মাদিনা মানে শহরের। আচ্ছা এতটুকু দ্বারা কি আপনারা বুঝতে পারতেছেন না কেন ঠিক করে দিয়েছে হযরত খিজির? শহরের দুইটা ইতিম বাচ্চার দেয়াল ছিল, এটা দুইটা ইতিম বাচ্চার বাড়ি। ইতিম মানে কি বাবা আছে না মারা গেছে? তা হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেয়ালটা কেন ঠিক করছে আপনারা কিছুটা বুঝতে পারছেন? কি বুঝছেন? হ্যাঁ হয়নি, আমি জানি আপনারা এটা বুঝবেন এতটুকুর দ্বারা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মাঝে মধ্যেই প্রশ্ন করতেন, এটা বলো তো এটা কি? জানা জিনিস। আপনাদেরকে কয়েক সপ্তাহ আগে একটা বয়ান করতে গিয়ে বলেছিলাম বিদায় হজের সফরে নবীজি বলছিলেন এই আজকে কোন দিন তোমরা কি জানো? আইয়ু ইয়াউমিন হাযা, আচ্ছা ঈদের দিন যে ঈদের দিন এটা কি সাহাবায়ে কেরামের জানা ছিল না? 10ই জিলহজ যে ঈদের দিন সাহাবায়ে কেরামের জানা ছিল না? ছিল না। তো সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। আর আপনারা বলছেন যে যেহেতু এতিম বাচ্চা দয়া করে কি করে দিচ্ছেন? ঠিক করে দিচ্ছেন। তা আমাদেরটা কি সাহাবায়ে কেরামের সঙ্গে মিলে? বাহ্যিকভাবে আপনাদেরটা মিলেছে ঠিক আছে, কিন্তু সাহাবায়ে কেরামের প্রশ্ন উত্তর, এই জাতীয় প্রশ্ন উত্তর ভরি ভরি আছে, ওটার সঙ্গে আমাদেরটা মিল পড়ে না। অথচ সাহাবায়ে কেরাম আমাদের জন্য নমুনা, আমাদের জন্য আদর্শ, সাহাবায়ে কেরাম আমাদের জন্য উসওয়া, আমাদের জন্য মডেল, তাদেরকে আমাদের অনুসরণ করা লাগবে। এই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবায়ে কেরামের সমালোচনা কখনোই বৈধ না। যদি কেউ সাহাবায়ে কেরামের সমালোচনা করে তারাও শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য কোনো ব্যক্তি না। সাহাবায়ে কেরাম বলতেন তুমি যদি দেখো, নবীজি বলেন তোমরা যদি দেখো কোথাও একদল লোক সাহাবায়ে কেরামের সমালোচনা করে তাহলে তোমরা পরিষ্কার বলে দেবে তোমরাই গুমরা, আমার সাহাবীরা কি নয় গুমরা, গুমরা নয়। এই জন্য আপনারা সারা পৃথিবীতে শুনবেন, আপনারা তো সারা পৃথিবীতে ঘুরছেন না, আমিও ঘুরি নাই, আমিও আপনাদের মতো, কিন্তু আমরা যেটা শুনি, আমরা যতটুকু আমাদের পৃথিবীটা, যেমন ধরেন আমার পৃথিবীটা নেত্রকোনা শহরটা খালি, এতটুকু পৃথিবীতে আমি যতটুকু দেখি যে আমাদের জুমার মসজিদগুলোর ভিতরে দ্বিতীয় যে খুতবাটা হয়, আহা ভুল করে ফেলছি, একটু পরীক্ষা করলে ভালো হইতো জিনিসটা। আপনারা এটা কোথায় শুনছেন? আপনারা বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি, এটা কোথায় শুনছেন আপনারা? দ্বিতীয় খুতবাতে বলেই ফেলছি আগে ভুলে। নবীজি বলছেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি, আমার পরে আমার সাহাবীদেরকে সমালোচনার পাত্র বানাবে না। যে আমার সাহাবীদেরকে মহব্বত করে বুঝতে হবে ফাবি হুব্বি, আমাকে মহব্বত করার কারণেই মহব্বত করে, আর যে আমার সাহাবীদের সমালোচনা করে বুঝতে হবে আমাকে অপছন্দ করার কারণেই আমার সাহাবীদের সমালোচনা করে। এই জন্য পৃথিবীতে কোনো গোষ্ঠী, কোনো দল, কোনো জামাত যদি, কোনো সম্প্রদায় যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করে তাদেরকে কখনোই সহি পথের উপরে আছে এটা বিশ্বাস করবার সুযোগ নেই। কারণ সাহাবারা যদি সমালোচনার পাত্র হয় আমাদের দিন ধর্মের মূল ভিত্তিটা নষ্ট হয়ে যায়। আমরা দিন শরীয়ত পেয়েছি কার মাধ্যমে? সাহাবায়ে কেরামের মাধ্যমে। এই মসজিদের মূল যে ফাউন্ডেশন, যেটা ভিত্তি, যেটা ওটাকে যদি নষ্ট করে ফেলা হয়, এই যে দোতলা এত সুন্দর করে করা হইতেছে, এটা থাকবে না, শেষ। আমাদের দিন ইসলাম যে আমরা পেয়েছি এটার মূল ভিত্তি হচ্ছেন হাজারাতে সাহাবায়ে কেরাম। সুতরাং তাদেরকে কখনোই সমালোচনার পাত্র বানানো যাবে না। তাদের আগের কোন রকমের দোষ পাওয়া গেলে ওইগুলো আল্লাহ পাক সব ক্ষমা করে দিবেন। আফাল্লাহু আনকা, আল্লাহ পাক আগের সব ক্ষমা করে দিবেন। ওয়ালাকাদ আফা আনকুম, আল্লাহ পাক তোমাদের সবগুলো মাফ করে দিবেন এবং ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু,
আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। এই জন্য সাহাবায়ে কেরাম সকল সমালোচনার ঊর্ধ্বে, কখনোই তারা কোনোভাবেই তারা কোনো ক্ষেত্রেই তারা সমালোচনার যোগ্য হতে পারেন না। এখন হযরতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মূসাকে বলেন, রহস্যটা শুনো। ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, এই দেয়ালটা ছিল শহরের দুটা ইতিম বাচ্চার। ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, আর এই দেয়ালটা মূলত বাউন্ডারির কাজের জন্য দেওয়া হয়েছে। জিনিসটা এরকম না, বাহ্যিকভাবে বোঝানো হয়েছে বাউন্ডারি। এই দেয়ালটার তলে এই দুটা ইতিম বাচ্চার প্রচুর পরিমাণ স্বর্ণ রূপা, তাদের কানজ মানে হচ্ছে তার বাবার সঞ্চিত সম্পদগুলো এই দেয়ালের নিচে রাখা আছে। তার বাবা মারা যাওয়ার আগে ওখানে রেখে গেছেন। তার বাবার একটা ইচ্ছা ছিল, এটা আমি এখন মারা গেলে আমার সন্তানদের সম্পদ তারা ভোগ করতে পারবে না, অন্যরা এগুলো নিয়ে নেবে, এতিম বাচ্চার সম্পদ ধরে রাখতে পারবে না, এতিমরা সম্পদ এই মুহূর্তে হেফাজত করতে পারবে না। এই জন্য দেয়ালের নিচে এটাকে পুঁতে রেখে উপরে দেয়াল তৈরি করছেন। মানুষ মনে করছে বাড়ির দেয়াল দেওয়া হয়েছে বাউন্ডারি, আর তিনি দেয়ালটাকে এতটুকু টেকসই ক্ষমতা দিয়ে তৈরি করছিলেন ওই জামানার মেধা কাটিয়ে, যে যখন আমার সন্তানগুলো বড় হবে, হাত্তা বালাগা আশুদ্দাহুমা, যখন তারা মোটামুটি মজবুত একটা বয়সে পৌঁছবে, মানে সাবালক হবে, তখন তারা ওয়ায়াস্তাখরিজা কানজাহুমা, এই দেয়ালের নিচ থেকে সম্পদটাকে বের করে নিবে। মানে তারা যখন মোটামুটি একটা বুঝের বয়সে, সম্পদ হেফাজতের বয়সে পৌঁছবে, ততদিনে এই দেয়ালের মেয়াদ শেষ হবে, দেয়াল পড়বে, আর তারা ওখান থেকে সম্পদগুলো পেয়ে যাবে। তার বাবার ইচ্ছা ছিল এইটা। ওয়াকানা আবুহুমা সালিহা, আর তাদের বাবা ছিল আল্লাহওয়ালা, তাদের বাবা ছিল নেককার, তাদের বাবা ছিল বুজুর্গ, তাদের বাবা ছিল সৎ কর্মপরায়ণ। এই কথাটা কুরআনী কারীমের কথা। ওয়াকানা আবুহুমা সালিহ, সালিহ মানে নেককার, সালিহ মানে সৎ কর্মপরায়ণ, সালেহ মানে ভালো, মেজাজের দিক থেকে, রুচির দিক থেকে, ভদ্রতার দিক থেকে একজন ভালো ব্যক্তি ছিল তাদের বাবা। এখন হযরতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসাকে বলেন, ফাআরাদা রাব্বুকা, এখন আপনার প্রতিপালক চাইতেছেন। খিজির বলতেছেন কাকে? হযরত মূসাকে আপনার প্রতিপালক চান। ফাআরাদা রাব্বুকা আইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইয়াস্তাখরিজা কানজাহুমা, যে তার সম্পদ যেন হেফাজতে থাকে, বাচ্চাগুলো যেন একটা উপযুক্ত বয়সে উপনীত হয়, এরপরে তারা সম্পদ খুঁজে পায়, এটা আপনার রবে চাইতেছেন। কিন্তু এখন যদি দেয়ালটা পড়ে যায়, এই সম্পদ বের হবে, আর এই স্বর্ণ রূপা এটা এই দুটা বাচ্চা হেফাজত করতে পারবে না। অথচ আল্লাহ চাইতেছেন, আপনার রব চাইতেছেন এটাকে হেফাজত করবার জন্য। হেফাজত করবার কারণটা হলো ওয়াকানা আবুহুমা সালিহা, এই দুইটা বাচ্চার বাবা ছিল একজন সৎ কর্মপরায়ণ, নেককার, বুজুর্গ এবং আল্লাহওয়ালা ব্যক্তি। এখন আল্লাহ পাক আসমানি ভাবে আমাকে দিয়ে ব্যবস্থা নিয়েছেন এই সন্তানগুলোর সম্পদ হেফাজতের জন্য। রাহমাতাম মির রাব্বিক, এটা আপনার প্রতিপালকের পক্ষ থেকে বিশেষ একটা রহমত এই বাচ্চাগুলোর উপরে, তাদের বাবা নেককার হওয়ার সুবাদে। তাদের বাবা নেককার হওয়ার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত হয়েছে। এই সম্পদ হেফাজত করা হবে, দেয়াল পড়তে দেওয়া হবে না। এই দেয়ালটাকে আমি সোজা করি নাই, অমা ফাআলতুহু আন আমরি, আমি যে কাজটা করেছি আমার ইচ্ছাতে করি নাই, আমাকে ওখান থেকে করানো হয়েছে। সবগুলো তাফসীরের কিতাবে লেখে, একজন বাবা যখন সৎ কর্মশীল হবে, বিশুদ্ধ ঈমান আর আকীদার অধিকারী হবে, একজন বাবা যখন ইবাদত বন্দেগী ঠিকঠাক মতো করবে, একজন বাবার যখন লেনদেনটা সাফ থাকবে, পরিষ্কার থাকবে, চুরি করে না, ডাকাতিও করে না, অন্যের জায়গা জমি দখলও করে না, দুর্নীতিও করে না, আবার এইগুলো করে কোনো রকমের বড়াইও করে না। আমাদের সমাজে ভুরি ভুরি নজির এরকম আছে, দুর্নীতি করবার পরে, লুটপাট করবার পরে আবার দাপটের সঙ্গে এটাকে বলেও বেড়ায় আমি এটা করেছি। বেনজির বলছে এই সম্পদ আমার নিজের। আসাদুজ্জামান মিয়া পুলিশের প্রধান, ডিএমপির প্রধান ছিল, বলছে এগুলো আমার বৈধ সম্পদ। সরাসরি চুরি করা সম্পদ, আবার দাপটের সঙ্গে বলছে এগুলো আমার বৈধ সম্পদ। একজন বাবা যখন তার লেনদেনটা পরিষ্কার থাকবে, কোনো রকমের ঘাপলা থাকবে না, একজন বাবার আচার ব্যবহার যখন যেরকম হওয়া দরকার, ভদ্রচিত শিষ্টাচার সম্পন্ন আচার ব্যবহার হওয়া দরকার, একজন বাবার আচার ব্যবহার যদি ওই রকমের হয়, একজন বাবা যদি ব্যক্তিগতভাবে উন্নত স্বভাব চরিত্রের হয়, এই পাঁচটা জিনিসের নাম ইসলাম মনে রাখবেন। বিশুদ্ধ ঈমান আর আকীদা, ইবাদত বন্দেগী, লেনদেন পরিষ্কার সাফ। একজন ব্যক্তি আমার কাছে 1 টাকা পাই এই কথা বলতে পারবে না, এটা যে বুক ফুলে বলতে পারে,
এমন একজন ব্যক্তি, আমার কাছে কেউ কোনোভাবে একটা পয়সা পায় না, কারো এক বিঘত জায়গা আমার দখলে নেই, কারো কোনো সম্পদ আমার কাছে নেই, এটা যে বুক ফুলে বলতে পারে তার লেনদেন পরিষ্কার, তার লেনদেন সাফ। এই মসজিদের এক মুসল্লি একদিন আমাকে বলতেছে, হুজুর আমি মারা যাওয়ার পরে আমার জানা যায় এই ঘোষণা হুজুর আপনি দিবেন না, আমার সন্তানদেরকে বলবেন তারা যেন এই ঘোষণা না দেয় যে আমার বাবার কাছে যদি আপনাদের কারো কোনো লেনা দানা পাওনা থাকে তাহলে আপনারা তাকে মাফ করে দিবেন, কারণ আমি আমার জানা মতে কারো কাছ থেকে একটা টাকাও কোনোদিন নেই। একটা মানুষ কতটুকু ভিতর থেকে সৎ হলে এই কথাটা বুক ফুলায় বলতে পারে, মহল্লার ইমামকে বলতে পারে, জানাজার ময়দানে এই কথা ঘোষণা দেওয়ার দরকার নেই যে তার কাছে কেউ যদি পাওনা দাওয়া থেকে থাকে আপনি তার সন্তানদের কাছে চাইবেন। এটা হচ্ছে বাবার মতো বাবা। ওয়াকানা আবুহুমা সালিহা। হযরত খাজির হযরত মূসাকে বলতেছেন তার বাবা ছিল সৎকর্মশীল, সৎকর্মপরায়ণ। যে 5 জিনিসের নাম ইসলাম, এইগুলো তার মধ্যে ছিল। বিশুদ্ধ ঈমান আর আকীদাও ছিল, তার ভিতরে ইবাদত বন্দেগী ছিল, তার ভিতরে লেনদেন একবারে সাফ ছিল, হারামের কোনো বালাই ছিল না, আচার ব্যবহার সুন্দর ছিল। কার সাথে কোন ব্যবহার করা লাগে, মুরব্বীর সাথে কি ব্যবহার হবে, ছোটদের সাথে কি ব্যবহার হবে, জ্ঞানী গুণীর সাথে কি ব্যবহার হবে, মহল্লার ইমামের সঙ্গে কি ব্যবহার হবে, মুয়াজ্জিনের সাথে কি ব্যবহার হবে, অন্য একজনের সাথে কি ব্যবহার হবে, বাবা মার সাথে আচরণটা কি হবে, বন্ধুর সাথে আচরণ কি হবে, সহকর্মীর সঙ্গে আচরণ কি হবে। অল্প কিছুক্ষণের জন্য মাত্র সহকর্মী, কোরআনে বলে অল্প কিছুক্ষণের জন্য। আপনি নেত্রকোনা থেকে বাসে উঠছেন, ময়মনসিংহ যাবেন, 2টা সিট পাশে পাশে দেওয়া আছে। আচ্ছা বলেন, আপনার পাশে যে ব্যক্তিটা বসছে এই ব্যক্তিটা আপনার কতক্ষণের প্রতিবেশী? কতক্ষণের প্রতিবেশী? 1 বছর, 6 মাস, 40 থেকে 50 মিনিটের প্রতিবেশী। কোরআন বলছে তুমি তোমার এই কিছুক্ষণের যে প্রতিবেশী তার হক আদায় করো, তার সঙ্গে সদাচরণ করো, এটা তোমার উপরে জিম্মাদারি। এবং ব্যক্তিগত স্বভাব চরিত্রগুলো উন্নত করো। এই 5 জিনিস এই 2টার বাবার ভিতরে ছিল। এই জন্য আল্লাহ পাক আসমান থেকে আসমানি ব্যবস্থাপনায় খিজিরের মতো একজন বুজুর্গকে দিয়া এদের সম্পদের হেফাজত করেছেন। মুফাসসিরিনে কেরাম বলছেন এই কথা আমাদেরকে তাফসীরের কিতাবের ভিতরে। একজন বাবা যখন সৎ হবে, একজন বাবা যখন সৎ হয়, এই সৎ হওয়া মানে হলো তার পরবর্তী প্রজন্ম, এর পরের প্রজন্ম, এর পরের প্রজন্মকে স্বস্তি, শান্তি, সুখ, সফলতা এবং নিরাপত্তার চাদর দিয়ে সে ঢেকে ফেললো। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ 5ম খলিফা রাশিদ থেকে বলা হয়, এই পৃথিবীতে যারা ইনসাফ কায়েম করেছিলেন, ইনসাফের মাত্রা পৃথিবীতে এই পরিমাণ ছড়িয়েছিল, প্রজাদের ভিতরে এই পরিমাণ ইনসাফের প্রভাব পড়েছিল, কথিত আছে তার শাসন আমলে বাঘে আর ছাগলে এক ঘাটে পানি খাইত, কিন্তু কেউ কার উপরে হামলা করতো না। শাসক যখন ইনসাফ বলা হয় এর প্রভাব প্রজাদের ভিতরে পড়ে, আর শাসক যখন জালেম হয়, শাসক যখন কুখ্যাত হয়, শাসক যখন অহংকারী হয়, এর প্রভাবও প্রজাদের উপরে পড়ে। তখন তার অনুসারী যারা হয়ে থাকে এরা অন্যদের উপরে তার মতো হামলা, জুলুম এইগুলো করতে থাকে। ওমর ইবনে আব্দুল আজিজ বলেছেন তাবিঈ, নবীর সাহাবীকে যাকে দেখছেন তাদেরকে বলে তাবিঈ। ইনি বলছেন মা মিন মুমিনিন ইয়ামুতু ইল্লা হাফিজাহুল্লাহু ফি আকিবিহি ওয়া আকিবি আকিবিহি। পৃথিবীতে যখন কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ইন্তেকাল করে, আল্লাহ পাক তার পরের প্রজন্ম, এমনকি এর পরের প্রজন্মকে পর্যন্ত শান্তি এবং সফলতা দিতে থাকেন। সফলতা এবং নিরাপত্তা আল্লাহ পাক আসমান থেকে দিতে থাকেন। আরেকজন তাবিঈ হযরতে মুহাম্মদ ইবনুল মুনকাদির, হাদিসের কিতাবগুলোর ভিতরে বারবার তার নাম এসেছে। তিনি বলছেন ইন্নাল্লাহা লা ইউসলিহু বিসালাহিল আবদি ওয়ালাদাহু ওয়া ওয়ালাদা ওয়ালাদিহি। একজন ব্যক্তি যখন সৎ কর্মপরায়ণ হয়, একজন ব্যক্তি যখন ভালো হয়, আল্লাহ পাক তার এই ভালো হওয়ার কারণে, তার সাধুতার কারণে, তার ধর্মপরায়ণতার কারণে আল্লাহ পাক তার সন্তান এবং পরবর্তী সন্তান সন্ততিকে হেফাজত করেন। আপনারা এখানে বারবার তালিম শুনেন, ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাতের ভিতরে একটা নাম আরেকজন তাবিঈ বারবার আসছে, এটা তার নাম সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ। এর নাম শুনছেন আপনারা? বারবার এই দুটো কিতাবে আছে সাঈদ ইবনুল মুসাইয়িব। তার বাবা ছিলেন সাহাবী, তিনি হচ্ছেন তাবিঈ। তিনি তার সন্তানকে বলতেন লা আযীদান্না ফি সালাতি মিন আজলিক, এই বেটা আমি আমার ইবাদত বন্দেগী বাড়াইছি তোমার কারণে। কেন? রাজা আন তুহফাজা ফিকা, আমি আমার নামাজের পরিমাণ বাড়াই এই কারণে, এই আশাই যে এই উসিলায় আল্লাহ পাক তোমাকে হেফাজত করবেন। তার সন্তানকে লক্ষ্য করে বলেন আমি নামাজের পরিমাণ বাড়াইছি কারণ আশা করি তোমাকে আল্লাহ পাক কি করবেন? হেফাজত করবেন। এইভাবে তাবিঈনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে আমাদেরকে বলছেন, মেরে ভাইও, আমি একজন বাবা হিসাবে এই মুহূর্তে যারা বাবা আছি, ভবিষ্যতে যারা বাবা হব,
তাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক কুরআনে কারীমে ইরশাদ করেন, তুমি যদি তোমার সন্তানের শুধুমাত্র পরকালটা না, তুমি যদি তোমার সন্তানের দুনিয়া এবং পরকাল, এই বাচ্চাদের সম্পদ হেফাজত করছেন হযরত খাজিরের মাধ্যমে, পরকালে না দুনিয়াতে, পরকালে না দুনিয়াতে, দুনিয়াতে হেফাজত করিয়েছেন আল্লাহ তাআলা। একজন ব্যক্তি যখন তার নিজের জায়গা থেকে সৎ হবে, সাধু হবে, সদাচারী হবে, আল্লাহ পাক তার মাধ্যমে তার সন্তানের দুনিয়া এবং পরকাল উভয় জগতের সফলতা এবং নিরাপত্তা নিশ্চিত করে দেন। এটা তার একটা বিরাট প্রভাব তার পরবর্তী প্রজন্মের ভিতরে পড়ে। এই জন্য মেরে ভাইও, এই আয়াতে কারিমার যে শিক্ষাটা, যে খোরাকটা আমাদের নেওয়ার কথা, আমি আপনাদেরকে বলতে চাই, ব্যক্তিগতভাবে আমি যেন এমন হয়ে যাই যে আমি আল্লাহ পাকের দৃষ্টিতে, কুরআন এবং সুন্নাহর দৃষ্টিতে একজন আল্লাহওয়ালা বুজুর্গ হিসাবে গণ্য হই। বুজুর্গ মানে শুধুমাত্র সারাদিন আপনি পাগড়ি বাইদা রাখলেন এটার ভিতরে না। পাগড়ি বাঁধা একটা সুন্নত, ভিন্ন কথা পোশাকের, কিন্তু এটার ভিতরে বুজুর্গি না। নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু না, খালি পাগড়ি বাইদা ঘুরে, এটা কি বুজুর্গি হবে? নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, বিরাট লম্বা জুব্বা লাগাই ঘুরতেছে। সৌদি আরবে বহু জুব্বাওয়ালা এরকম আছে, তো জুব্বা লাগাইছে বলে সে বুজুর্গ হয়ে গেছে। তার ভিতরে তসবিহ নিয়ে সারাদিন তসবিহ পড়ে সে, কিন্তু তার আচার ব্যবহার কোনটাই ঠিকঠাক নাই, একে বুজুর্গ বলা হবে? এটা বুজুর্গ না। সত্যিকারের বুজুর্গ যেটা কুরআন এবং সুন্নাহ যেটাকে বুজুর্গি বলে, ভালো মানুষই বলে, ওই জিনিসটা যদি আমি হতে পারি, এটা আমার পরবর্তী প্রজন্মের ভিতরে প্রভাব ফেলবে, এটাকে আমাকে মাথায় রাখতে হবে। ওই বুজুর্গ কোনো আলেম ছিলেন, ওই বুজুর্গ কোনো পীর ছিল, ওই বুজুর্গ কোনো মুহাদ্দিস ছিল, এটা কিন্তু কুরআনে কারীমে আল্লাহ পাক বলেন নেই। ওই দুটো এতিম বাচ্চার বাবা কি ছিল না? আলেম ছিল, বুজুর্গ ছিল, মুহাদ্দিস ছিল, মুফতি ছিল, পীর ছিল, এটা এখানে উল্লেখ করা আছে? আল্লাহ খালি বলছেন ওয়াকানা আবুহুমা সালিহা, এ সৎ কর্মপরায়ণ ছিল, সাধু প্রকৃতির মানুষ ছিল। এর ফলাফল তার সন্তানেরা আসমান থেকে কুদরতের মাধ্যমে দুনিয়াতে ভোগ করে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনে কারীমের এই মেসেজগুলো বুঝার, নিজের জিন্দেগিতে ধারণ করবার এবং আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।